প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএমএ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আমাদের আজকের আলোচনা হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। চলুন মূল আলাপ আলোচনা শুরু করা যাক। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? 5টি। চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর। 17 থেকে 26 মার্চ 2021 জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি? মুজিব চিরন্তন। 17 থেকে 26 মার্চ 2021 জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম হল মুজিব চিরন্তন। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান? জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করেছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি প্রতিষ্ঠান। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠা করা হবে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। গ্রিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন কত? 1,19,430.273 বর্গমিটার বা 12,85,546.65 বর্গফুট। গ্রিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন হচ্ছে 1,19,430.273 বর্গমিটার বা 12,85,546 বর্গফুট। 27 ফেব্রুয়ারি 2021 কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়? আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস। 27 ফেব্রুয়ারি 2021 আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস নতুন করে ফেরি সার্ভিস চালু করে। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠিত করা হবে কোথায়? পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। বিআইডিএফ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বিআইডিএফ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? পায়রা বন্দর কর্তৃপক্ষকে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে। কথা 71 নাটকের রচয়িতা কে? গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল। কথা 71 নাটকের রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল।
কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? 2022 সালের মধ্যে। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে 2022 সালের মধ্যে। ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? 595 কিলোমিটার। ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব হচ্ছে 595 কিলোমিটার। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 49টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 49টি। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ সরকারি কৃষি বিদ্যালয় হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন কে? অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে? ডেভ হ্যাল্যান্ড দায়িত্ব গ্রহণ করেন 16 মার্চ 2021। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী ডেভ হ্যাল্যান্ড দায়িত্ব গ্রহণ করেন 16 মার্চ 2021। জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে? লিন্ডা টমাস গ্রিনফিল্ড। জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়া 2021 সালে। রাশিয়াতে প্রথম মানবদেহে H5N8 ব্লাড ফ্লু পাওয়া যায় এবং সেটি 2021 সালে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়? 3 মাসের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত? 2033 সাল পর্যন্ত। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে 2033 সাল পর্যন্ত। সাদা চা বা হোয়াইট টি এটি আসলে কি? এক প্রকার পানীয় যা ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুড়ি এবং পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা বা হোয়াইট টি এক প্রকার ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুড়ি এবং
পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? চীনের ফুজিয়ান প্রদেশে। চীনের ফুজিয়ান প্রদেশে প্রথম সাদা চা চাষ শুরু হয়। আর্টেমিস প্রোগ্রাম কি? মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। আর্টেমিস প্রোগ্রামটা হচ্ছে মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর একটি বিশেষ কার্যক্রম। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার কোন দেশে অবস্থিত? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিলাসবহুল পাম টাওয়ার অবস্থিত হচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। 14 মার্চ 2021 কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে? সৌদি আরব। 14 মার্চ 2021 সৌদি আরব বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 68তম। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 68তম। এলডিসি এর পূর্ণরূপ কি? লিস্ট ডেভেলপড কান্ট্রি। এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। 1971 সালের পর এই পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে? 6টি। দেশগুলো হচ্ছে বতসোয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামোয়া, কেপ ভার্দে ও ভানুয়াতু। 1971 সালের পর এই পর্যন্ত মোট 6টি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ? 4টি। দেশগুলো হচ্ছে ভুটান 13 ডিসেম্বর 2023, অ্যাঙ্গোলা 12 ফেব্রুয়ারি 2024, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024 ও সোলোমন দ্বীপপুঞ্জ 13 ডিসেম্বর 2024। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে মোট 4টে দেশ। দেশগুলো ভুটান, অ্যাঙ্গোলা, সাও টোমে। 26 ফেব্রুয়ারি 2021 কতটি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 3টি। বাংলাদেশ, নেপাল ও লাওস। 26 ফেব্রুয়ারি 2021 3টি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য সুপারিশ প্রাপ্ত হয়। এলডিসি থেকে বাংলাদেশ কবে বের হবে? 2026 সালে। এলডিসি থেকে বাংলাদেশ 2026 সালে বের হবে। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন 9 জন ব্যক্তি এবং 1টি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে BARC। 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? গান্ধী শান্তি পুরস্কার 2020। 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020 দেয়।
2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে? লাজলো লোভাজ ও এভি উইগডারসন। 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন লাজলো লোভাজ ও এভি উইগডারসন। আমার এই চ্যানেলটি অ্যাকচুয়ালি গরিব ছাত্রদের জন্য আসলে তৈরি। তো গরিব ছাত্রদের সহায়তার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে মোট ইনকামের 50% দেওয়ার অঙ্গীকার রয়েছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে মানবতার কাজে অবশ্যই অংশ নেবেন।